ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে ডিএ বৃদ্ধি হলো রাজ্যের। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কে কত বেতন পাচ্ছে এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের সবার জন্য কিন্তু 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে কিন্তু এবার 10% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাবেন। নতুন হারে 2024 সালে 1 জানুয়ারি থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবং এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এর ফলে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। এই পরিমাণ ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হবে 24,000 কোটি টাকা কিন্তু খরচ হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 4% ডিএ বৃদ্ধির পরও এখন যে সকল কর্মীদের বেসিক বেতন হলো 20,000 টাকা, তারা প্রতি মাসে 800 টাকা বেশি পাবেন। এই হিসেব অনুযায়ী 20,000 টাকা বেসিক বেতনের সরকারি কর্মচারীরা বছরে কিন্তু 9,600 টাকা বেশি বেতন পাবেন। নতুন বেতন বৃদ্ধি হার লাগু হওয়ার পরে এই বেতনের বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের। অন্যদিকে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী আগেই 6% ডিএ পেতেন, তাই যাদের বেশি বেতন 20,000 টাকা, তারা কিন্তু ডিএ হিসাব প্রতি মাসে 1,200 টাকা পেতেন। ডিএর হিসাবে 6% ডিএতে 1,200 টাকা পেতেন। এই 1,200 টাকার সঙ্গে এবার কিন্তু 400 টাকা যোগ হবে। তবে জানিয়ে রাখা দরকার, কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু উত্তরপ্রদেশ সহ 6টি রাজ্য ডিএ দিয়ে থাকে। অর্থাৎ এই 6টি রাজ্য 46% হারে ডিএ দিয়ে থাকে কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। অন্য রাজ্য কিন্তু 46% করে ডিএ দিচ্ছে, আর পশ্চিমবঙ্গ মাত্র 10%। মাননীয় মুখ্যমন্ত্রী ভিক্ষার মতো কিন্তু ডিএ দিল। আপনাদের মতামত কী আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।